তোমাকে অনেক খুশি। কি করছেন? এই তো রান্না করছি। রান্না করছেন? তরুণ মামা এসছে। তুমি যে বললা কালী পূজার পরে আসবে। কালী পুজো পরে আসবে বলেছিলাম। হ্যাঁ বললাম। এখন আসছে, এটা দরকার। কেমন আছো বলো? তুমি ভালো আছো? হ্যাঁ। তুমি বললে কালী পুজোর পরে আসবে, এখন আসলে এত তাড়াতাড়ি? এসছি এটা দরকারে। ও বাজার দিতে? হ্যাঁ। বাজার দেবা? না না, বাজার আজকে বাজার দেবো না। আজকে কোনো বাজারে দেবো না। আজকে একটা জিনিস দিতে এসেছি। একটা দিদি আর একটা মাসিমা একটা জিনিস পাঠিয়েছে, সেই জিনিসটা আপনাদের কাছে আমি দিতে এসেছি। ঠিক আছে, আমি কালী পুজোর পরেই আসবো। তোমাদের চলছে? হ্যাঁ, দিয়েছিল সেভাবেই চালাচ্ছি, দিয়ে গেছিলাম। মানে সেইভাবে কালী পুজোর পরে আসবো সেইভাবে চালাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চালাও। আমি আজকে একটা দিদি দিয়েছে একটা জিনিস, হ্যাঁ সেই জিনিসটা নিয়ে আসছি। তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার একটা মাসিমা, এটা বানিয়ে তোমাকে দিয়েছে। সে নিজে হাতে তোমাকে বানিয়ে দিয়েছে, তোমাকে ভালোবেসে। ঠিক আছে, পরে আসবো। হ্যাঁ পরে আসবো। পরে আসবা? আচ্ছা পরে আসো। কেমন হয়েছে? ভালো লাগছে। এটা একটা মাসিমা তোমাকে বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। বুঝতে পারছো? সুন্দর হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনি তো দেখতেই পাচ্ছেন না, তা কি করে বলবো আপনি? হ্যাঁ না ভালো হয়েছে। ভালো হয়েছে কি করে বুঝছেন? আপনি তো চোখেই দেখতে পান না। হ্যাঁ মাসিমা, আপনি যেটা দিয়েছিলেন বানিয়ে নিজে হাতে খুশিকে দেওয়ার জন্য, এটাকে দিয়ে দিলাম খুশিকে। আর এ নাও, এইটা একটা দিদি আমার কাছে আমার ঠিকানায় পাঠিয়েছি। তোমার নাম লেখা? আচ্ছা তোমার নাম লেখা। খোলো তো দেখি দিদি কি কি দিয়েছে তোমাকে, দেখো। ব্যাগটা সুন্দর হয়েছে। আইটি মনে হয়। ও আপনাকেও দিয়েছে? এটাও নাইটি? না এটাও আপনার, দেখি ধরেন। হ্যাঁ দুটো, হ্যাঁ এই একটা, তিনটে নাইটি দিয়েছে আপনাকে। হ্যাঁ এটা কুর্তি, আর এটা জুতো, আর কি দিয়েছে? এটা কুর্তি আর প্যান্ট দিয়েছে দুটো, আর এইখানে দিয়েছে একটা ব্যাগ। ব্যাগটা খুব সুন্দর হয়েছে। ব্যাগটা সুন্দর হয়েছে। আর দিয়েছে কি টিপ আর জুতো। ফিট হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি বলবা যারা তোমাকে দিয়েছে দিদি? খুব সুন্দর হয়েছে, তোমাকে থ্যাংক ইউ এগুলো দেওয়ার জন্য। আর মাসি তোমাকেও থ্যাংক ইউ, জামাটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমি পরেও ফেলেছি, আর দিদিগুলো আমি পরে দেখাবো। তুমি কতটা খুশি লাগছে অনেক তোমাকে? খুশি আমি। অনেক খুশি? অনেকটা খুশি। আচ্ছা আচ্ছা, আপনি কতটা খুশি? আমিও খুশি হয়েছি। ভগবান জানি ভালো রাখুক, আচ্ছা মঙ্গল আচ্ছা, করুক। কি আছে? সাদা যে দুটো নেল পালিশ রাখো রাখো, হ্যাঁ রাখো। এই যে একটা লিপস্টিক, আর এই যে একটা কাজল, আর একটা চুড়ি। দিদি এত কিছু দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অনেক কিছু দিয়েছে দিদি। আর একটা ভিতরে আছে, এটা আমি দেখালাম না, এগুলো আমি বার করলাম। অনেক সুন্দর হয়েছে সবকিছু, অনেক অনেক খুশি হয়েছি আমি। দিয়েছে দিদি অনেক দিন, আমি আর সময় পাচ্ছি না বলে আসছিলাম না। আজকে কালী পুজো আসছে, এবার কালী পুজোর মধ্যে যদি আমি না দিয়ে যাই, আমি কালী পুজোর পরে আসবো বলেছিলাম, কিন্তু শুধু দিদির জন্য, এই মাসিমার জন্য তোমার কাছে আমি আসতে এসেছি। ঠিক আছে, আমি কালী পুজোর পরেই আসবো। ঠিক আছে, তোমরা এবার সেইভাবে চালাও। কি হয়েছে? বলছি যে এরকম একজন এসেছিল ভিডিও দেখে, এরকম ওনার ছেলেকে নিয়ে এসেছিল, হ্যাঁ সম্বন্ধের জন্য এসেছিল। তা এরকম আমার বাড়ি এরকম ভিডিও দেখে হয়তো অ্যাড্রেস কি কোনোভাবে নিয়ে আমার বাড়িতে এসেছিল এরকম ভাবে, তো সম্বন্ধ নিয়ে এসেছিল। আমার তো এখন বয়স, এখন 15 বছর বয়স, এখন তো বিয়ে করার বয়স হয়নি, এখন তো পড়াশোনা বাকি আছে। আমার ভিডিও দেখে সম্বন্ধ নিয়ে তোমার বাড়িতে এসেছিল, সে কি জানে না তোমার বয়স কত? আমি ভিডিওতে বলে দিই। হ্যাঁ, আমার বয়স তো 15 বছর বয়স, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? আচ্ছা, আমি এখন পড়াশোনা করব, এখনো পর্যন্ত কিছু করব, কিন্তু এখন তো আমার বিয়ে করার বয়স হয়নি। আর আমি আমার মাকে নিয়ে একা একা এইভাবে থাকি, আমার মা চোখে দেখতে পায় না, জঙ্গলের মধ্যে থাকি আমার মাকে নিয়ে। আমার মা আর আমি একা থাকি, এইভাবে আসলে কি হয়, এরকম হুটহাট করে এরকম অ্যাড্রেস নিয়ে এইভাবে আসাটা। বন্ধুরা দেখুন, এই খুশির বয়স হচ্ছে 15 বছর। এই অন্ধ মাকে নিয়ে জঙ্গলের মধ্যে থাকে, হুটহাট করে কোনো জন্য আমি খুশির বাড়ির ঠিকানা কাউকে দিই না। কারণ হচ্ছে এই মাকে নিয়ে থাকে, অনেকে আসবে এই মেয়ের বিয়ের জন্য, অনেকে কমেন্ট করেন, অনেকে আমাকে ফোন করে বলেন যে এই মেয়ের বিয়ের জন্য অনেকে বলেন, কিন্তু দেখুন বয়স হচ্ছে 15 বছর। এই 15 বছর বয়সে একে বিয়ে দেবে কেউ?
বিয়ে দিলে তো আপনারাই কেস খেয়ে যাবেন, একটা জিনিসটা বুঝুন। 15 বছর 15 বছর বয়সে বয়সে কোনো মেয়ের বিয়ে হয়? এই অন্ধ মাকে নিয়ে জঙ্গলের মধ্যে থাকে। আমি বারবার বলে দিই যে এর এখনো বিয়ের বয়স হয়নি, আপনারা তবু ঠিকানা খুঁজে আপনারা আমি ঠিক এখন বিয়ে করব না, হ্যাঁ। আমার যেখানে বয়স হয়নি, আমার যেখানে ইচ্ছে ঠিকানা সেখানে খুঁজে আমি চলে আসেন আপনারা। এগুলো তো খুবই বাড়িতে খারাপ লাগে না, চলে আসবেন। যে এখনো বয়স, বিয়ের বয়স, উপযুক্ত বয়স হোক তখন আপনারা প্রস্তাব রাখবেন, ঠিক আছে। এখনো পর্যন্ত 15 বছর বয়স, একটা বাচ্চা মেয়ে, সবে ক্লাস 10-এ পড়ছো তাই তো? ক্লাস 10-এ পড়ছে, আপনারা উপযুক্ত বয়স হোক তখন একটা প্রস্তাব রাখবেন, ঠিক আছে। এখনো বয়স হয়নি, বিয়ের বয়সটা হোক, তারপরে নিশ্চয়ই বিয়ের কথা বলা হবে, তখন আপনারা যোগাযোগ করবেন, দেখা যাবে। কিন্তু তখন যোগাযোগ করবেন। আর আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমি যদি কোনো বিয়ের ভিডিও ছাড়ি সেটা বলে দিই যে আপনারা ডাইরেক্ট তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন। আপনারা বিয়ের জন্য আমাকে, আমি কোনো সময় বলি না যে বিয়ের জন্য আপনি আমার সঙ্গে ফোন করুন, আমার কাছে ফোন করে যোগাযোগ করুন, আপনাদেরকে আমি কাউকে বলি না। আপনার প্লিজ আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা বিয়ের ব্যাপারে আমাকে কেউ ফোন করবেন না। বিয়ে যদি কোনো মেয়ের যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো, আপনারা ডাইরেক্ট তাদের সঙ্গে ডাইরেক্ট গিয়ে যোগাযোগ করবেন, ঠিকানা দিয়ে দেবো পুরো, তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন। ছেলে আর কে এসেছিল? একজন মানে লোক এসেছিল, আর তার মানে ছেলে আর ছেলের বাবা? ছেলে আর ছেলের বাবা আমার ভিডিও দেখে আর কি বলেছে, আমার কথা কি বলেছে? এরকম বলছিল, এসে বলছিল যে এরকম আমি এরকম তুমি মাধ্যমিকটা দাও, তারপরে তোমার দায়িত্ব নিতে চাই, দায়িত্ব নেওয়ার পরে তুমি তরুণ মামাকে এরকম জানাবে না, মানে আমাকে জানাতে বারণ করেছে? হ্যাঁ, বলছে যে বলার কোনো দরকার নেই। এরপরে যদি কেউ আসে, ঠিক আছে, তুমি, আমার তো নাম্বার তোমার কাছে আছে, আমাকে ফোন করে দেবে। ঠিক আছে, একটা বাচ্চা মেয়ে, বড় হোক, উপযুক্ত হোক, নিশ্চয়ই বিয়ে হবে তার। কিন্তু আমার বয়স ঠিক আছে। তুমি এখন পড়াশুনো শেখো, পড়াশুনো শিখে তোমার অন্ধ মা চোখে দেখতে পায় না, তোমার মায়ের পাশে দাঁড়াও, ঠিক আছে? খুশি হয়েছেন তো? দিদিকে কি বলবেন যে দিদি দিয়েছে? তাকে তো আশীর্বাদ করি, ভগবান তাকে ভালো রাখুক, ভালো রাখুক। আরো আচ্ছা আচ্ছা জানি পাশে থাকতে আচ্ছা, পারে। তুমি তাহলে খুব খুশি? অনেক খুশি হয়েছে। অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, আমি আসি, হ্যাঁ, আবার পুজোর পরে, কালী পুজোর পরে আমি আসবো, ঠিক আছে? হ্যাঁ, টাটা। আজকে পয়সা করি বাজেটে কিচ্ছু দেবো না। পাশে থেকো বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ভালো। পাশে থাকলে আমাদের পাশে কে থাকবে বলো? আচ্ছা ঠিক আছে, আছি, হ্যাঁ, তুমি তো আছো পাশে। অসুবিধা নেই। তুমি যদি ভালো থাকো আমি আছি। তুমি পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করে তোমার মায়ের পাশে দাঁড়াবা, ঠিক আছে? তোমার মা, তুমি ছাড়া তোমার মার কেউ আছে? না, কেউ নেই। তাহলে তোমার মা তোমার ভরসা আছে। তুমি একটা কোনো কিছু অন্যায় করলে কিন্তু সেটা তোমার মা কিন্তু ভুগতে হবে। আর সারা জীবন তোমাকে দেখো কত কষ্ট করে মানুষ করছে, ভিক্ষা করে টেনে বাঁচে, ভিক্ষা করে তোমাকে কত মানুষ করেছে, ঠিক আছে? আজকে তুমি যতটুকু যা হচ্ছে তোমার সব তোমার মায়ের জন্য। তোমার মাকে কোনোদিন ফেলবা না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন, হ্যাঁ? হ্যাঁ, তুমি পাশে থাকলে ভালো থাকবো, না আচ্ছা ঠিক আছে, আসি, হ্যাঁ, টাটা, খুশি, হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।